হ্যাঁ, 9তম ক্লাসে তো। আচ্ছা দেখেন, আমরা প্রো হোস্ট, প্রো ফ্রি হোস্ট, এখানে গেলাম। এখানে কেন যাচ্ছি? আমাদের নিজস্ব একটা ডোমেইন হোস্টিং এর জন্য, যেহেতু আমরা এখন কিনতে পারি নাই। হ্যাঁ, আমরা সবাই ছোট লুকস মানুষ, যখন বড় লুকস হব তখন আমরা কিনবো। তাহলে এই যে রেজিস্টার নাও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই জায়গায় আমার যে ইমেলটা আছে, সেই ইমেলটা দিয়ে আমি লগ ইন করবো। এখানে আমার ইমেল কোনটা? আপ টু 2025@gmail.com। একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন, এই যে যেহেতু এগুলো ফ্রি, এই জন্য অনেকগুলো অ্যাড থাকবে, আপনার উল্টাপাল্টা কোথাও ক্লিক করবেন না। এটা আস্তে করে ক্লিক করবেন যেন নিচে চলে আসে। এখন এই জায়গায় পড়বেন, এগুলাও কিন্তু অ্যাড, এগুলো অ্যাড। এই যে এই লাইনটা দেখেন, এখানে কি বলছে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, ডিড নট রিসিভ অ্যাক্টিভেশন ইমেল, রিসেন্ট অ্যাক্টিভেশন ইমেল। যদি ইমেলে যাওয়া যেতে বলতেছে, যদি ইমেল না পায় আবার রিসেন্ড করতে বলতেছে। আমি আমার ইমেলে যাই। এই যে চলে আসছে এখানে। হ্যাঁ, আমি ক্লিক করলাম, এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিলাম আমার ইমেলটাকে, এই যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এখন রিডাইরেক্ট করে সে আরেকটা জায়গায় নিয়ে আসছে আমাকে। নিচে দেখবেন কি লেখা, একটু সময় দিবেন। এটা ওই যে এখানে আস্তে করে ক্লিক করবে, নিচে যেন চলে যায়। এখানে কি বলছে দেখেন, এই যে নিচে কি বলছে যে ইউ ডো নট হ্যাভ এনি অ্যাকাউন্ট ইয়েট, ক্রিয়েট ওয়ান নাও। আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই, আমার কিন্তু রিডাইরেক্ট করে অ্যাকাউন্টে নিয়ে আসছে। আমি কিন্তু আগে যেখানে ছিলাম, এই জায়গায় ছিলাম, এটা ক্লোজ করলাম, এখানে ছিলাম, এই জায়গায় ছিলাম, এখানে ছিলাম না। এখান থেকে আমি অ্যাক্টিভ করার কারণে রিডাইরেক্ট করে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। এখন আমি এখান থেকেও যেতে পারি, এখান থেকেও আমি যদি চাই যে এখান থেকেও আমি রিলোড দিলেই ওটা চলে আসবে। অথবা এই যে হোম আছে, হোম, এই যে অ্যাকাউন্ট, ক্লায়েন্ট এরিয়া, আমি যে হোমে ক্লিক করলাম, এই যে এরকম। আবার রেজিস্টার নাও ক্লিক করবেন, তখন অটোমেটিক, অথবা এই যে ক্লায়েন্ট এরিয়াতে যাবেন। ক্লায়েন্ট এরিয়াতে গিয়ে এই যে এগুলো একটু খেয়াল করবেন আপনার, এগুলো অ্যাড, কিন্তু এগুলো অ্যাড। এই যে ক্লোজ করে দিলাম, এই যে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলাম, এই যেখানে এই যে দেখেন, সে কমিউনিটি ফোরাম ইজ ব্যাক। এখানে বলছে উই আর প্লিজ টু অ্যানাউন্স দ্যাট আওয়ার কমিউনিটি ফোরাম ইজ ব্যাক অ্যান্ড বেটার, চেক হেয়ার। এটাও দরকার নেই, আমরা এখানে আমরা দেখবো যে কি লেখাটা। এই জায়গায় কি একটা অ্যাকাউন্ট করতে বলতেছে, আমি একটা অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট বলতে কি আমার ডোমেইনটা আর কি, ডোমেইন কি নামে আমার ডোমেইনটা হবে। এই যে এখানে আপনাকে 4টা নেম সার্ভার দিচ্ছে তারা। এটা হচ্ছে কি নেম, নেম সার্ভার, এই সার্ভার নাম আর কি, এটা হচ্ছে নেম সার্ভার। এগুলা এই নেম সার্ভার, এই যে নেম সার্ভার ফর কাস্টম ডোমেইন ফার্স্ট পয়েন্ট টু ইউর ডোমেইন টু নেম সার্ভার। মনে করেন আমার একটা বাই করানো ডোমেইন আছে, টাকা দিয়ে কিনা। ওই ডোমেইনটা যেহেতু আমার হোস্টিংটা কিনতে হবে, তাহলে ওই ডোমেইনটা শুধু কিনে, আমি যদি একটা ডোমেইন $10 কিনি আর একটা হোস্টিং $10 লাগে, তাহলে শুধু ওটা একটু ভাই একটু চাপাই দিয়ে, হ্যাঁ। তাহলে আমি যদি একটা ডোমেইন আমি কিনি, কাস্টম ডোমেইন কিনে কিন্তু এই জায়গায় আমি দিতে পারি। এই জায়গায় যদি দেই, এখানে যদি ক্লিক করি, ওই ডোমেইনের নামটা দিলাম, আমার ডোমেইন অ্যাক্সেসের ওখানে গিয়ে এই নেম সার্ভারগুলো বসাইতে হবে, তাহলে দুটো কানেক্ট হবে আর কি। এটা আমরা এক সময় দেখাবো আপনাদের নেম সার্ভারটা কিভাবে করে। তাহলে আমরা যেহেতু ফ্রি ডোমেইন কিনবো, তো আমরা এই জায়গায় আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে লাইভ ব্লগ
আমরা নিচেরটাতে ক্লিক করব uneox.com। এই জায়গায় নামটা দিব। নামটা কি দিতে পারি? এই আমার নামটা এর আগে দিছিলাম, ফাঁকা ছিল। আমি এই জায়গায় আসসালামু আলাইকুম, ইন্টার অ্যাট্রাকটিভ নেম ফর ইউর ওয়েবসাইট, আমাকে একটা ডোমেইন এই জায়গায় নাম দিতে হবে আর কি। একটা নাম দিতে পারি যে আমাদের বেস নামে দিই, 3 ডেজ ট্রেনিং, ট্রেনিং 3 ডেজ 30 ডেজ ট্রেনিং, এটি দিলাম। হ্যাঁ, সবাই আবার এটি দিয়ে ট্রাই করেন না। হ্যাঁ, এটি তো আমি দেখছি আর কি। আমি যা লিখতেছি এটি লিখতেছি আর ওই জায়গায়। হ্যাঁ, মেজে এরকম। তো দেখেন, এই নামটা কিন্তু আর ফাঁকা পাবেন না। এই নামটা আর অন্য নাম দিতে হবে। এরপরে পরে ক্লাসে দেখেন অনেকে বলবে, স্যার আমি তো এভাবে ট্রাই করছি, তো নাম তো আসে না, এটাই বলবে কিন্তু আর কি। তাহলে এটি দিলাম। আপনাদের নামটা দিবেন, আপনাদের নামে একটা ওয়েবসাইট থাকুক আর কি। আপনার নামটা দিবেন। যদি নিক নেমে যদি না হয়, আপনি ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে করে দিবেন। অথবা তাও যদি না পান, পরে একটা দিয়ে দিবেন, এই 1 2 3 এভাবে দিয়ে দিবেন। তাহলে আমি চেক চেক করলাম, দেখি। তার মানে কি ফাঁকে দেখেন 30 days ট্রেনিং unex.com ইজ অ্যাভেলেবেল, এটা ফাঁকা আছে। এখন আমি নিচে যাব। এই যে পোলাপান কি করে, যে এখানে থেকে স্যার এখন কি করব, এই যে এটা লিখে কিন্তু স্ক্রিনশট দিবেন, স্যার এখন কোথায় যাব। আপনারা আরেকটু নিচে আসবেন, আরেকটু নিচে এসে এই যে নিচে আসবেন, এই যে এখানে টিক মার্ক দেওয়া আছে, এই জায়গায় ক্লিক করবেন, গেট চিপ চিপিস.com ডোমেইন। আচ্ছা, ক্লিক করলাম এই টিক মার্কের উপরে। কথা শোনা যায় না আমার পিছনের জন? এই বৃষ্টি, কথা শোনা যা? আচ্ছা, এই যে দেখেন, এটা আবার নিচে নামায় দিই। দেখেন এখানে কি বলছে, ইউর অ্যাকাউন্ট, এই যে এখানে তিনটা করা যাবে, 30 days ট্রেনিং unex.com ইউজার নেমে। তো এটা আমি এখন ম্যানেজে ক্লিক করবো, এই যে ম্যানেজ। আমি কিন্তু প্রথম দিন যখন কাজ করলাম, এই যে এটা ঘুরতেছে দেখে ভাবছিলাম যে এখানে কিছু আসবে, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। পরে দেখলাম যে না, এটা আসলে সিস্টেম, এটা এই ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করলাম, এটা আমি ক্লোজ করলাম। এটা সময় নিচ্ছে। আচ্ছা, চলে আসছে দেখেন। মানে ক্লিক করে একটু সময় দিবেন, যেহেতু ফ্রি। তো এখানে বলছে যে দুইটা অপশন আছে, একটা নাম হলো কন্ট্রোল প্যানেল মানে সি প্যানেল, আর একটা হলো ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার মাধ্যমে আপনি বিভিন্ন ফাইল, বিভিন্ন কোডিং যেগুলো করেন, ইন্ডেক্স ফাইল বা বিভিন্ন ফাইল দিয়ে আপনি এখানে দেখাইতে পারবেন। আর এটা হলো যে সম্পূর্ণ এগুলো আমাদের ম্যানেজের ওয়েবসাইট উইথ ফিচার কন্ট্রোল প্যানেল। আমি এই জায়গাতে ক্লিক করব। এখানে আমাকে কিছুই দিচ্ছে, যে এখানে আছে হলো স্ট্যাটাস দিছে কিছু। আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর তারা আমাকে একটা সি প্যানেল ড্যাশবোর্ডে নিয়ে যাবে। নিচে এসে অ্যাপ্রুভ করে দিলাম। এই যে আমি আমার সি প্যানেলটা পেলাম, ভিস্টা প্যানেল, এটার নাম কি ভিস্টা প্যানেল। তাহলে আমরা এই সি প্যানেল থেকে এখানে অনেক কিছু অপশন আছে, আপনারা সব মুখস্থ করতে পারবেন। যেমন পিএসপি মাই অ্যাডমিন, আমরা লোকাল হোস্টে পিএসপি মাই অ্যাডমিনে গেছিলাম না, যার পরে কি আমরা একটা ডাটাবেস তৈরি করছিলাম। মাই এসকিউএল ডাটাবেস আছে এই জায়গায়। তারপরে আছে এখানে অ্যাড অন ডোমেইন আছে, এখানে ক্লিক করে আমরা অন্য জায়গা থেকে এখানে ডোমেইন অ্যাড করতে পারবো। সাব ডোমেইন আছে, সি প্যানেল থাকে এগুলো। সাব ডোমেইন মানে আপনি যদি আপনার একটা সি প্যানেল থাকে, আপনি একটা ডোমেইন যদি কিনে নেন, ওই ডোমেইনের সাথে আপনি আরো সাব ডোমেইন অ্যাড করতে পারবেন। যেমন এই যে আমি গেলাম
আপনাদের এই যে আমার ওয়েবসাইটটাতে গেলাম, এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট। এটা এখানে আমার মূল ডোমেইন কোনটা, এই যে পর্যন্ত minhas.com.bd। সাবডোমেইন হলো এই যে তার আগে থাকবে, তার আগে। আমি যদি এখান থেকে ডেমো ডট minhas.com.bd, এটা করা নাই, মানে ডেমোটা নেওয়া নাই আর কি। তো এই যে ডেমো যে আছে এটা হলো কি সাবডোমেইন, আপনি মেইন ডোমেইন থেকে আপনি এখানে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমরা ছিলাম এই জায়গায়, এই যে এরকম আসবে। আবার মনে করেন যে অদ্ভুত আর একটা ঈদে স্যার এখন কই যাবো, এটা এটা বলবেন না, হ্যাঁ। এটা কি আগে বুঝবেন, এটা এটা একটা অ্যাড, ওপেন করলে এটা চলে যাবে। রেশমা আপা বুঝছেন? পরে এডে যায় দেখবেন যে আপনাকে বিভিন্ন খেলাধুলার মধ্যে নিয়ে যেতেছে আর কি। খালি ঘুরবেন আর খুঁজে পাবেন না, আপনার বাসা আর খুঁজে পাবেন না, ঘুরতে থাকবেন। হ্যাঁ, তাহলে যে ক্লুজ, এরপরে নিচে আস্তে আস্তে করে নিচে এসে দেখবো যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার আছে কিনা কোথাও, আছে না? এই যে এখানে, এখানে আমরা যাব, ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটা আসবে। আমার প্রথম যে ইমেল একটা পাসওয়ার্ড লাগছে আমার, এরপরে লাগছে আমার একটা ডোমেইনের জন্য একটা নাম দিতে লাগছে। এই জায়গায় যে কাজগুলো করবেন, এই ইউজার পাসওয়ার্ডটা মনে রাখবেন সবাই। ইনস্টল ক্লিক করলাম। হ্যাঁ, সবাই কিরকম সি প্যানেল, সবাই কিরকম। আমি পেইড যে সি প্যানেল, আমার যে সি প্যানেল আছে এটি তো আপনাদেরকে আমি দেখাবো, এর আরেকটু বুঝেন তো। তাহলে এই যে নিচে আসলাম, এখানে এটা যা আছে তাই থাকবে। আমি যদি আরো কোনো ডোমেইন ওখানে অ্যাড করি, এই জায়গায় এই ডোমেইনগুলো পাবো আর কি। তাহলে এটা এই লাইনটা যা আছে তাই থাকবে। এই জায়গায় যেটা করা যায় এখানে হলো, যেমন আপনার এই training.ios.com, এখানে যদি কিছু দেন আপনার এটা এখানেই হোস্ট হবে আর কি, এই নামের ভিতরে। আমি যদি দেই যে পোর্টফোলিও, যদি দেই পোর্টফোলিও, পোর্টফোলিও, তাহলে আমার ব্রাউজ করতে হবে কি 13 days training ios.com/portfolio, এটা আলাদা একটা হয়ে যাবে আর কি। তো আমরা এটা না দিয়ে আমাদের মেন ডিরেক্টরিতে আমরা রাখবো, যেন এখানে ক্লিক করলে যেন ওই জায়গায় চলে যায়। এই জায়গায় এটা হচ্ছে কি সাইট নেম, এই যে দেখেন সাইট সেটিং আর অ্যাডমিন অ্যাকাউন্ট, এটা হচ্ছে সাইট নেম। অর্থাৎ আপনার ওয়েবসাইটের উপরে কি লেখাটা থাকবে ওই সাইট নেম এটা আর কি। এখানে যা আছে তাই থাকবে, অথবা আপনার নামটা এখানে দিতে পারেন, যে আজকে আমরা পোর্টফোলিও সাইট বানাবো, অথবা রিজুমি সাইট বানাবো, মানে পার্সোনাল পোর্টফোলিও একটা সাইট। তাহলে পোর্টফোলিও দিতে পারি, যে মাই পোর্টফোলিও সাইট এভাবে দিতে পারি, যে মাই পোর্টফোলিও ওয়েবসাইট, এটি দিতে পারি। এই জায়গায় একটা ট্যাগ লাইন, এখানে একটা স্লোগান অথবা ডিসক্রিপশন যায় যেটা দেন, এটা আমার না দিলেও সমস্যা নেই। এই জায়গায় আপনারা যেটা ভুল করেন, যে ইউজার পাসওয়ার্ডটা ভুলে যান, এই জায়গা থেকে একটা বলছে কি অ্যাডমিন ইউজার নেম, এটা হচ্ছে যখন অ্যাডমিনে যখন যাবেন একটা ইউজার দিতে হবে, আপনি যা খুশি তাই লিখতে পারেন। আপনার নামও লিখতে পারেন, অ্যাডমিনও লিখতে পারেন, তারপরে হচ্ছে আপনার বয়ফ্রেন্ডের নাম লিখতে পারেন, জামাইয়ের নাম লিখতে পারেন, পোলাপানের নাম লিখতে পারেন, যা খুশি তাই লিখতে পারেন। ঠিক আছে, এখানে আমার ছেলের নাম দিলাম লাবিব, লাবিব দিলাম। সবাই আবার টিউটোরিয়াল থেকে লাবিবি দেওয়া শুরু করবে না, হ্যাঁ। হ্যাঁ, এটা করবেন না, আপনার নামটা দিবেন, মানে যেটা বেশি মুখস্থ থাকে। আপনি যেমন আমার প্রত্যেকটা ইউজারে আমার নাম দেওয়া থাকে, অ্যাডমিন দিলেই দিলে উনি কোনটাতে কোনটা দিছে এটা মনে থাকে না, কমন যে আমি জানি যে না সব আমার এরকম হয় আর কি। তাহলে এখানে আমার নামটা আমি দিলাম। একটা পাসওয়ার্ড আপনারা মুখস্থ রাখবেন, যেটা সব জায়গায় ইউজ করতে পারেন। আমি যে পাসওয়ার্ডটা ব্যবহার করি এটা আমি এখানে দেই, এটা দিই।
এতে করে সুবিধা কি, যে আমি এখানে ঢুকে খুব সহজে এটা আমি করতে পারি। এরপরে দেখেন, নিচে যাব, নিচে গেলাম, নিচে গিয়ে আর কোথাও কোনো কিছু করার দরকার নাই, ইনস্টল ক্লিক করলাম। ইনস্টল হচ্ছে। এটি কিন্তু নিচে চলে যায়, হ্যাঁ, এখান থেকে উপরে যাবেন। আর এখানে বলবেন স্যার ওই ইনস্টল অপশনই তো আসতেছে না, কোনো কিছু তো হইতেছে না। ও উপরে কিন্তু হইতেছে, এই যে দেখেন। আপনি গ্রুপে তো দেন নাই? গ্রুপে তো গতকালকে ভিডিও দেখছিলেন। ও, ও আপনি কি হিমু? হালিমা হিমু আসছে না? ও আচ্ছা আচ্ছা, হিমু আসে নাই? হিমু গুলো লেট হবে। এটা লেট করতেছে। আচ্ছা, এটা দেরি করতেছে, একটু সময় দিতে হবে। আমরা যেটা করতে পারি, এখানে বলছি কি দিস মেবি টেক 3 থেকে 4 মিনিট, আমরা দেখি। যদি না আসে আমরা কেটে দেওয়া বাড়ি করবো। প্লিজ ডো নট লিভ দিস পেজ আনটিল দ্য প্রোগ্রেস বা রিচ এত পার্সেন্ট। আবার বলছে যে 100% না হওয়া পর্যন্ত এই পেজ থেকে না যেতে বলতেছে আর কি, এটা থেকে না বলছে। আচ্ছা, এটা হতে থাকুক। মানে এই পর্যন্ত ইনস্টল করতে পারবেন তো। এরপরে আপনাদের যেটা ভুল যে লগ ইন যে করবেন, আপনি তো অ্যাক্সেস করতে হবে ইয়েতে, তাই না? ওই কি বলে এটাকে, আপনার আগে ড্যাশবোর্ডে যেতে হবে। আর আমি গতকালকে যে অ্যাকাউন্টটা খুলছিলাম, আমার নামটা দিয়েই মিনহাজ, মিনহাজ ডট এন এক্স, এখানে কি লেখা, নতুন নাম তো, কোথায় পাবো এটা? এই যেটা, এই যে এটা আমার মনে নাই কিন্তু, আন আন এ ইউ এক্স, এই যেটা। তাহলে এখানে এইটা আমার হচ্ছে ওয়েবসাইট। গতকাল ক্লাস আপনাদের নেওয়ার পরে এই সাইটটা নিয়ে আমি আর কাজ করছি। এই যে মোটামুটি প্রফেশনাল একটা সাইট দাঁড় করেছে এটা। এখন এখানে লগ ইন করবেন কিভাবে আপনি? লগ ইন করবেন এই যে ডট কম, দেখেন এটা কি আপনার ফন্ট, তাই না? এটা ভিজিট করছেন। এখানে আপনি কাজ করবেন কিভাবে, আপনি অ্যাডমিনে যাবেন, এই যে এখানে গিয়ে স্ল্যাশ ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, এটা গতকাল আমি দেখাইছিলাম। বলেন তো যারা গতকাল ছিলেন, ইউজার পাসওয়ার্ডটা কি কি দিছিলাম? এই যে অ্যাডমিন, আমার আমার কমনটা এটা দিছি আর কি। এখন আমি একটা পাসওয়ার্ড দিব আর কি। হ্যাঁ, দেখেন আমি কমন পাসওয়ার্ড দিয়ে, এর জন্য আমার মনে আছে। এখন আমি ক্লিক করলাম। এই যে আমার ড্যাশবোর্ডে চলে আসছে কিন্তু, আমার ড্যাশবোর্ডে চলে আসছি আমি এখন। এই জায়গা থেকে আপনাদের যেটা করতে হবে, সবাইকে থিমটা পরিবর্তন করবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম পরিবর্তনের জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম। থিমে যাওয়ার পর অ্যাড থিমে ক্লিক করব, এটা কেটে দিই। অ্যাড থিমে ক্লিক করলাম। অ্যাড থিমে ক্লিক করার পর আমি আমার এখানে ইনস্টল করা আছে হলো হ্যালো এলিমেন্টর।
আমি এক্সট্রা থিম নিতে পারি, অথবা আরো অন্য অন্য থিম যেগুলো আছে, কারেন্সি থিম আছে, ওশিয়ান ডব্লিউপি আছে, আমরা এই যে এক্সট্রা থিমটা আমরা ইনস্টল করতে পারি। ইনস্টল, তাহলে থিম পরিবর্তন করতে পারবো না কে কে বলেন তো দেখি? মোটামুটি পারবো সবাই, হ্যাঁ? থিম পরিবর্তন করা করা যাবে। এরপরে থিমের পরে আছে প্লাগইন নামে একটা অপশন আছে। গতকালকে আর একটু নিচে আমি, এই যে প্লাগইন দেখেন, এই প্লাগইনের কাজটা কি? প্লাগইন ভিডিওটা দেখেন নাকি? এরকম কেউ আছেন গতকালকে? প্লাগইন পর্যন্ত দেখছেন? আচ্ছা, আচ্ছা, প্লাগইনটা হলো যে একটা কমপ্লিট একটা সলিউশন আর কি। এখানে যে আপনার এমন একটা কিছু বিশেষ দরকার, যেমন আপনার একটা ফ্যান দরকার। এখন এই ফ্যানটা যদি, যে প্লাগইনটা হলো কি, যে আমার একটা ফিচার দরকার, যে ফিচারটা এই জায়গায় আমি যদি আমার ইয়েতে করি, নিজস্বভাবে করি, এটা আমার অনেক সময় লাগবে, অনেক সময় ভুল হতে পারে। এই জায়গায় আমার মতো আপনার মতো একজন আল্লাহর বান্দা, তারা কমপ্লিট এখানে একটা ডিজাইন করে রাখছে, যেটা আমরা ইনস্টল করার মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। এটা ক্লিয়ার হবে, একটু পরে ক্লিয়ার হবে। তাহলে এটা কি খবর? কি করে আসছেন অ্যাক্টিভিটি? থিম অ্যাক্টিভেট করছেন? হ্যাঁ, এখন আরেকটাতে ক্লিক করে অ্যাক্টিভেট করেন। হ্যাঁ, নতুনটাতে যান, ওখানে যে ইনস্টল করে করেন। হ্যাঁ, অ্যাক্টিভেট ওখানে ক্লিক করলে আসবে অ্যাক্টিভেট অপশনটা। আচ্ছা দেখেন, এই যে সাইডে অনেক কিছু দেখা যাচ্ছে না? অনেক কিছু আমার মতো করে আমি ডিজাইন করছিলাম। And আপনাদের আপনাদের মতো করে ডিজাইন করার জন্য এই সম্পূর্ণ ডিজাইন আমি কেটে দেবো এখন। একদম ফ্রেশ নতুন অবস্থায় যে আছে ওভাবে নিয়ে আসবো। এটার জন্য আর একটা প্লাগইন আছে এই কাজগুলো করার জন্য। তাহলে আমি অ্যাড প্লাগইনে গেলাম। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমি এখানে সার্চ করলাম ডব্লিউপি রিসেট। ডব্লিউপি রিসেট, এখানে গেলাম। হ্যাঁ, প্লাগইনে ঢুকতে হবে আপনাকে। হুম। থিম অ্যাক্টিভেট করার পরে প্লাগইনে কেন ঢুকবে? থিমের কাজ একটু করছেন না? কাজ এখন ব্রাউজ করেন যে এটা স্ট্রাকচার পরিবর্তন হয়েছে কিনা দেখেন। ব্রাউজ করবেন এই যে ভাবে, এই যে উপরে রাখবেন, এই যে নামের নামের এখানে রাখবেন, দেখেন। রেখে এই যে ভিজিট সাইট, হ্যাঁ, তার মানে অ্যাক্টিভেট হয়েছে। হ্যাঁ, দেখুন আগের আগের আগেরটার এটা মিল আছে কিনা দেখেন, না পরিবর্তন হয়েছে, তার মানে হয়েছে। এখন আবার পিএতে যান, এই যে ডব্লিউপি রিসেটে গেলাম। ডব্লিউপি রিসেট যাওয়ার পরে সবাই দেখেন, এখন কেউ কাজ করেন না, তাই হবে আর কি। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট গেলাম। এখন আমার এই প্লাগইনটা ইনস্টল হলো। এখন এখন দেখেন এই জায়গায় এই যে কিছু কিছু প্লাগইন দেখা যাচ্ছে। এই প্লাগইন গুলো আমি আমার পুরো সাইটটা আমি রিসেট করব। রিসেট আমার সাইটে হচ্ছে যে এরকম, আমি ভিজিট করলাম, আর আলাদা একটা ট্যাবে আমি এটা ভিজিট করলাম, যে এই যে এরকম সাইটটা আমার আছে। এই যে এরকম আছে, এই সাইটটা আমার এরকম আছে, এটা আছে। হ্যাঁ, এখন আমি সম্পূর্ণ সাইটে প্রথম অবস্থায় যেরকম ছিল এরকম করব। এখান থেকে টুলসে আমি যাব, টুলস। টুলস থেকে এই যে নিচে দেখেন ডব্লিউপি রিসেট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে এটা চলে গেল। নিচে দেখেন, নিচে হলো এই যে সাইড রিসেট, এই জায়গায় সাইড রিসেট, এখানে বলতে টাইপ ইন রিসেট। আপনি যদি রিসেট করতে যান আপনাকে টাইপ করতে হবে। মানে অনেকে ভুলাই করে ফেলে যে আমার এত সুন্দর একটা সাইট প্লাগ ইন করে কেমনে জানি চাপ লাগে পুরা সাইটটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনি বলতেছে যে আমি রাজি আছি কিনা, এই জন্য রিসেট লেখা লিখে পরে আমাকে এই রিসেটে ক্লিক করতে হবে। এই যে
এখন যদি চাই যে আর ইউ শিওর ওয়ান্ট টু রিসেট দিস সাইট, ক্লিকিং রিসেট ওয়ার্ডপ্রেস উইল রিসেট ইউর সাইট টু ডিফল্ট ভ্যালু, অল কন্টেন্ট উইল বি লস্ট। আমি সমস্ত কন্টেন্ট কিন্তু আমি কি হারিয়ে ফেলবো ওই জায়গায়। আমি রিসেট ক্লিক করলাম। দেখেন আমরা যখন নতুন সাইটটা ইনস্টল, এরকম থাকে না, এই যে এখন আমি আসি, এখন রিলুট দেই সাইটে, দেখেন আমার পূর্বের সাইটে একদম চলে আসছি। এখন আপনাদের আমি ডিজাইন করে দেখাবো। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম। থিমে যাওয়ার পরে দেখেন এই যে হ্যালো ইলেমেন্টর, এই থিমটা আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমার এটা কাজ শেষ। এখন আমি যাব প্লাগইনে, যাব প্লাগইন থেকে আমি একটা ইলেমেন্টর নামে একটা প্লাগইন ইনস্টল করব। এখানে ক্লিক করব, অ্যাড প্লাগইন, এখানে লিখবো ইলেমেন্টর। এই যে লিখবো ইলেমেন্টর, ইলেমেন্টর। ওকে, ইন্টার। দেখেন চলে আসছে এই যে ইলেমেন্টর চলে আসছে। কে? হিমু? ও আচ্ছা, এই করেন, খাতা নষ্ট করে দেন। এদিকে সামনে আসেন। আগে এটা দেখেন, দেখেন এটা দেখে দেখে পরে করবেন। এই যে দেখেন ইলেমেন্টর আমি অ্যাক্টিভ করলাম ইলেমেন্টরটা। ব্যাস, এলিমেন্টরটা আমার অ্যাক্টিভ হলো। এখন এই জায়গা থেকে এই যেখানে অ্যাকাউন্ট অনেক কিছু বলতেছে, কোনো কিছু করার দরকার নাই, এখানে জাস্ট কেটে দিবেন। এখান থেকে কেটে দিবেন, কেটে দিলেন। এখন দেখেন এই যে এই জায়গায় এই যে আমার ড্যাশবোর্ডে অনেকগুলা অপশন শো করতেছে এখানে, এই যে এখানে এই যে এই জায়গায় এইদিকে অনেক হাবি যাবে, অনেক কিছু আসছে কিন্তু এখানে। আপনারা এই যে সার্চ অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন টিক মার্ক আছে, আমি এটি কেটে, এটাও কেটে দিবেন, এটাও টিকগুলো উঠাই দিবেন। তাহলে সাইটে ক্লিন থাকবে একদম। অ্যাক্টিভিটিস উঠাই দিবেন, এটা উঠাই দিবেন, সাইট হেলথ উঠাই দিবেন, এলিমেন্টর উঠাই দিবেন। বাস, এখানে আমার দিবেন, চলে যাবেন। এখন আর কিছু নেই, এটাও কেটে দিবেন। কিন্তু পুরো সাইটটা আমার ক্লিন। আমার এলিমেন্টরটা অ্যাক্টিভ করাতে এই জায়গায় দেখেন একটা অপশন চলে আসছে এলিমেন্টর নামে, আসছে না? আর এখানে যদি যান হোম, তার নিচে এই জিনিসগুলো আগে এখানে ছিল, এখন নতুন করছে এখানে। এডিটর গেলে এখানেও কিছু আছে, কুইক সেটিং, টুলস, সাবমিশন, টেমপ্লেট। যদি কোনো ভিডিওতে দেখেন যে এখানে টেমপ্লেট নামে অপশনটা খুঁজে পাচ্ছেন না, তখন এলিমেন্টরে যাবেন, এডিটরে যাবেন, এই যে টেমপ্লেট এখানে খুঁজে পাবেন। তাহলে এলিমেন্টরটাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো। হ্যাঁ, এলিমেন্টরের কাজটা কি দেখায় আপনাদের। আরো কিছু কাজ আছে। আমি একটা আজকে পূর্ণাঙ্গ সাইট বানাবো, পোর্টফোলিও। আমার একটা সেকশন থাকবে হিরো সেকশন নামে একটা। হিরো সেকশন কোনটা? যেটা প্রথমেই থাকে হিরো সেকশন। এক পাশে ছবি আর এক পাশে কিন্তু থাকে, কিছু নাম থাকে, তার পাশে কিন্তু লেখালেখি থাকে আর কি। তার নিচের যে সেকশনটা হবে এটি দিব আমরা সার্ভিস সেকশন। তার নিচে যে সেকশনটা থাকবে দিব আমরা স্কিল সেকশন। তার নিচে একটা সেকশন দিব, তার নাম দিব পোর্টফোলিও সেকশন। তার নিচে একটা সেকশন থাকবো ব্লগ সেকশন। এর নিচে আর একটা দিব আমরা কন্টাক্ট সেকশন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কাজ শুরু করি। প্রথমে একটা পেজ নিব আমি। প্রথমে একটা পেজ নিলাম। প্রথমে পেজ নেওয়ার পরে পেজে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখেন আমার কিছু ডিফল্ট পেজ আছে, এগুলো আমি কেটে দিই। এটা আমি কেটে দিই। মুভ টু ট্রাস্ট, কেটে দিলাম।
আমার একদম ফাঁকা, মানে এখানে কোনো নো পেজ ফাউন্ড, কোনো কিছু নেই এখানে। তাহলে আমি অ্যাড পেজে ক্লিক করলাম। অ্যাড পেজে ক্লিক করার পর এই জায়গায় আমি একটা নাম দেই। এখানে বলতেছে যে ওয়েলকাম টু দ্য এডিটর। ইন দিস ওয়ার্ডপ্রেস এডিটর ইচ প্যারাগ্রাফ, ইমেজ অর ভিডিও ইজ প্রেজেন্টেড ইজ দিস কি ডিস্টিংক্ট ব্লক অফ কন্টেন্ট। আমি এখানে এটা কেটেও দিতে পারি, বা এখানে আমি আর একটু দেখতে পারি আর কি বলে কাস্টমাইজ ইস ব্লক বা বললাম, অথবা এখানে কেটে দিলাম, একই কেটে দিলাম। এই জায়গায় আমি নামটা দিব যে হোম। হোম নামে আমার প্রথম পেজের নাম কি? হোম পেজ। তাহলে এখন আচ্ছা আমি এটা এখানে এই যে এডিট উইথ এলিমেন্টর, তার আগে এটা আমি পাবলিশ করে দিই। পাবলিশ করলাম, পাবলিশ। এখন আমার ওয়েবসাইটে আমি ভিজিট যদি করি, এখানে এই রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই পেজটা আর কি। এখানে গেলাম, এখন বলবো আমি এডিট উইথ এলিমেন্টর। আমরা কিন্তু এই জায়গাতে এর আগে এখানেই আমরা কাজ করছিলাম, এখানে বিভিন্ন ব্লক নিয়ে, নাকি বলেন? এখন আমরা যাব এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টর যাওয়ার পর একটা এলিমেন্টর যদি শিখেন, প্লাগইন সম্পর্কে ধারণা রাখেন, তাহলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। তবে আপনাদেরকে যেটা করতে হবে, এগুলা শেখা শেষ হইলে নিত্য নতুন কিছু স্কিল আপনাদের ডেভেলপ করতে হবে। বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন লিঙ্কগুলো দেখবেন, যে লিখবেন যে হাউ টু ক্রিয়েট পোর্টফোলিও ওয়েবসাইট, যেমন এগুলা আসতেছে, হাউ টু ক্রিয়েট ব্লগ ওয়েবসাইট, হাউ টু ক্রিয়েট নিউজ পেপার ওয়েবসাইট, হাউ টু ক্রিয়েট মেডিকেল ওয়েবসাইট, এরকম বিষয়ভিত্তিক এগুলো সার্চ করে অনেক টিউটোরিয়াল পাবেন। এগুলো দেখে দেখে আপনি কাজ করবেন। এখন দেখেন এই যে এখানে একটা অপশন আসছে, এখানে কিভাবে কাজ করে এটা আপনাকে দেখাচ্ছে। কি 2-1 মিনিট একটু দেখেন এখানে কি 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 করতেছে। ক্লিক করা দরকার নাই, দেখে আপনি এই যে এখানে আলতু করে এটা করবেন, কেটে দেবেন, বাস। আমি এখন এই জায়গায় আসলাম, এটাও কেটে দিই, এটার প্রয়োজন নাই। এই যে তিনটা অপশন পাবেন, একটা প্লাস, আর একটা হলো এখানে আর একটা অপশন, এখানে আর একটা অপশন, এই তিনটা অপশন পাবেন। আমরা হিরো সেকশনের জন্য একটা সেকশন নেব প্রথমে। এই ক্লিক করলাম, ফ্লেক্স বক্স নামে আর কি, এখানে ক্লিক করবো, গ্রিটে না, ফ্লেক্স বক্স ক্লিক করলাম। এরপরে একটা এক কলামের একটা নিব আমরা, এখানে ডিরেকশন কলাম, এখানে ক্লিক করলাম, চলে আসলো। এটা হচ্ছে একটা, এই একটা সেকশন, এটার নাম একটা সেকশন নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা একটা উপর নিচে কিছু পেডিং দিই, আর একটা মিনিমাম একটা হাইট দিই তাকে আমি, যে এই সাইডটা এতটুকু বড় হবে। এখানে এই যে লেআউট থাকা অবস্থায় দেখেন মিন হাইট, মিনিমাম হাইট, মানে আপনি যদি একটা লাইনও যদি লেখেন তারপরেও অটোমেটিক এতটুকু হাইট সে নিয়ে নেবে। এখন মিনিমাম হাইটে যাওয়ার পর আমি এখানে দিলাম 300 পিক্সেল। দেখেন এতটুকু, আপনি যদি একটা লাইনও লেখেন এতটুকু জায়গা সে নিয়ে নেবে। কথাটা বুঝতে পারছেন? মানে মিনিমাম হাইট, মিনিমাম একটা তার হাইট থাকবে। আমি যদি একটা লাইন লিখি, এক লাইন কি আমার 10 পিক্সেলে তো হয়ে যাচ্ছে এক লাইন, কিন্তু আমার কি সম্পূর্ণ এটা নিয়ে নিতে মিনিমাম হাইট একটা দিলাম। মিনিমাম হাইট দেওয়ার পর এখান থেকে এই যে স্টাইলে গেলাম, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কালার দিব আমি একটা, অথবা কালার না দিয়ে আমি কিন্তু একটা ইমেজও দিতে পারি এই জায়গায়। আমি আপাতত কালারটা ইউজ করি। এই যে এখানে গেলাম ডিফল্ট, এই জায়গায় দেওয়া আছে অনেকগুলা, তো এখানে পছন্দ না হলে এখানে ক্লিক করব। ক্লিক করে ভালো ভালো কালার কোথায় আছে ব্যাকগ্রাউন্ডের জন্য, আমরা চলে যাব আরেকটা ওয়েবসাইটে, ফ্ল্যাট ইউআই, ইউআই কালার, ফ্ল্যাট ইউআই কালার, এই যেখানে দিছিলাম এর আগে, এই যে ফ্ল্যাট ইউআই কালার।
এই যে এখানে এই জায়গায় ক্লিক করলাম, এখানে দেখুন অনেকগুলো কালার আছে, ভালো ভালো কালার আছে। আমি এই কালারটা নিলাম, এই যে এখানে মিডনাইট। এখানে ক্লিক করলেই আমার কালার কোড আছে, কোডটা কপি হয়ে যাবে। তো এই জায়গায় এসে কোথায়, এই যে এডিট, এখানে এসে আমি একটা এখানে শুধু কোডটা আমি পেস্ট করে দেবো এখানে। এই যে এরকম হলো আর কি। দেখেন কালার নেওয়া শেষ। না আমি চাচ্ছি কি, যে এক পাশে ছবি থাকবে আর এক পাশে লেখাগুলা থাকবে। তাহলে আমি এখানে আমার তাহলে দুইটা কলাম করা দরকার না এখন? হ্যাঁ, দুইটা কলাম লাগবে। তাহলে আমি এখান থেকে দুইটা কন্টেইনার নেই, দুইটা কন্টেইনার নেই। এখন দেখেন এই যে একটা কন্টেইনার নিলাম, এটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা নিলাম, দুইটা কন্টেইনার। এখন কি উপরে নিচে হলো না? আমার দরকার কি, আমার দরকার কি ছিল, পাশাপাশি ছিল। এই দুইটার প্যারেন্ট সেকশন কোনটা, এই দুইটার প্যারেন্ট সেকশন কোনটা? মনে করেন আমি এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, এটা দিলাম। সেম ভাবে এটারও আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আরেকটা এই যে ব্লু কালার। বাস দেখেন, এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, মানে সেকশন। এখন এই দুটোর প্যারেন্ট কোনটা বলেন তো? এই যে এটা না, এটা না? প্রথম তো আমি এটা নিয়েছিলাম, এটার মাঝখানে আমি এদেরকে রাখছি। এখন দেখেন উপরে কিন্তু জায়গা নাই, নিচেও কিন্তু বেশি একটা জায়গা নাই। আমি প্রথমে এটার একটা উপরেরটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই যে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে পেডিং, পেডিং থেকে লিঙ্ক উঠাই দিলাম, উপরে নিলাম 100 পিক্সেল, বটমে নিলাম 100 পিক্সেল। এখন দেখেন আমার উপর নিচে ভালো একটা জায়গা আছে, কিন্তু ভালো একটা জায়গা আছে। হ্যাঁ, এটা তো আমি চেঞ্জ করি না, এটা তো আমার প্যারেন্ট একটা সেকশন ছিল, ওই সেকশনে আমি নেওয়ার পরে পরে আমি এই দুইটা নিছি আমি। এখন এই দুটোকে যদি পাশাপাশি আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এই দুটো কিন্তু একটা, এর প্যারেন্ট হচ্ছে এটা না, এর প্যারেন্ট এটা। মনে করেন আমার দুইটা ছেলে আছে, লাবিব তাকরিম। এখন লাবিব তাকরিমের প্যারেন্ট কি আমি না? আমি তো তার প্যারেন্ট। তাদেরকে যদি বলি যে তোমরা এভাবে না থাকে এভাবে থাকো, তাহলে কি থাকবে না? কথা শুনবে তো? শুনবে। তাহলে আমি এই যে প্যারেন্টটাতে যাব, যাওয়ার পর এই লেআউটে ক্লিক করব, লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পর আমরা এই যে এই কই এরকম কেন, লেআউটে গেলাম, আজ থেকে একটু নিচে আসি। এই যে দেখেন ডিরেকশনটা কি ছিল, এখানে ডিরেকশনটা ছিল এই যে রো ছিল, ভার্টিক্যাল ছিল। আমরা এই যে এখানে ক্লিক করব, রো হরিজন্টাল, এখানে ক্লিক করব, দেখে চলে আসছে। অনেক সহজ না? হ্যাঁ, বাকি এগুলা, এগুলো পরে করবো, অসুবিধা নেই, যেটা দেখেছি এটা আগে দেখেন। তাহলে এখানে আবার যদি এখানে ক্লিক, কলাম যদি ক্লিক করি আবার এরকম হলো, আমি যে রো যদি ক্লিক করি এরকম হলো আর কি। এটি কি বলছে দেখেন, রো রিভার্স, মানে উল্টা পাল্টা হবে আর কি। এটা এখানে যে সেটা এটা এখানে যাবে, কলাম রিভার্স, কলাম উল্টা পাল্টা হবে, বুঝতে পারছেন? কলাম উল্টা পাল্টা হবে, এই যে, বুঝতে পারছেন নি? তাহলে আমরা এখানে ক্লিক করলাম, পাশাপাশি নিয়ে আসলাম। এটা বুঝেন নাই কে কে বলেন তো? তাহলে কলাম পাশাপাশি আনতে গেলে তার প্যারেন্টকে একটা কমান্ড দিতে হবে। এখন এই জায়গাতে দেখেন আমি একটা ছবি নিব, ছবি, এই ছবিটা আমি এভাবে ইমেজ আস্তে করে এখানে নিলাম, নেওয়ার পর এই জায়গা থেকে একটা ইমেজ নিয়ে আসি আমি। ইমেজ কোথায় আছে দেখি, আচ্ছা মনে করেন এই যে আমার ইমেজটা আমি নিলাম, এখানে আপনাদের ভালো একটা ইমেজ রাখবেন, সিলেক্ট,
ইমেজটা এই যে চলে আসে। এটাকে আমি আর একটু লার্জ আছে ছোট করতে পারি, একটু ছোট করলাম, অথবা এই যে মিডিয়াম দিলাম, এতটুকু দিলাম আর কি। এখন এই জায়গায় আমি আমার একটা হেডিং থাকবে, লেখা থাকবে, তার নিচে আমার কিছু আমার সম্পর্কে লেখা থাকবে, আমি একটা হেডিং দিলাম এখানে, এখন রাখলাম। রাখার পর এই জায়গায় লিখবো যে আই অ্যাম মিনহাজ উদ্দিন, এটা দিলাম। লেখাটাকে আমি এখন ডিজাইন করব, লেখাটাকে সাদা করতে হবে। লেখাটাকে ডিজাইন করার জন্য এখন এটা কোথায় আছে দেখেন, এই যে হিডিং, এডিট এডিট হিডিং, এই জায়গায় আছে। আমি স্টাইলে যাব, স্টাইল থেকে এই যে কালারটা, টেক্সট কালার আমি সাদা করে দেব। এখান থেকেও দিতে পারেন, বা এখানে আপনি ওই যে আপনি যেটা জানা আছে যে এফ এফ, হ্যাঁ, 6টা এফ, এই যে সাদা হয়ে গেল। এখন দেখেন এটি যেহেতু হিডিং, আর একটু বড় করা দরকার, বড় করার দরকার, এই জন্য আমাকে টাইপোগ্রাফিতে যেতে হবে। এই যে ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমরা এর আগে দেখছিলাম কোডিং এর সময়, রোবটো আছে, রোবটো জায়গায় আমরা পপিন্স নামে একটা আছে, এটা দিতে পারি, এটা দিলাম। এরপরে একটা সাইজ আমি দিব 50 পিক্সেল, একটু বড় হলো। আমি উইডটা বাড়াই দিব, বোল্ড করব আমি 700। আমি চাচ্ছি সবগুলো বড় হাতের, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম সবগুলো বড় হাতের হবে। বাস এতটুকু থাকলো এটা আর কি। এখানে আরেকটা আমার সম্পর্কে লেখার জন্য আমি আরেকটা উইজেট এখন নিয়ে আসবো। উইজেট কোথা থেকে নিয়ে আসবো? এই যে প্লাস আইকন আছে, এই যে অ্যাড এলিমেন্ট, আরো কিছু এলিমেন্ট নিয়ে আসবো আমি এখান থেকে। এলিমেন্ট এনে এখানে দিলাম টেক্সট এডিটর, এই আস্তে করে। আচ্ছা, টেক্সট এডিটর আগে আরেকটা হেডিং নেই, আমার প্রফেশনটা দিই। আমি এখানে আরেকটা হেডিং ক্লিক করলাম, এখানে নিলাম, এই যে নিচে, এই উপরে যদি চলে যা ভুলে, এখান থেকে টান দিয়ে ধরে নিচে নিয়ে আসবে। এই যে এখানে দিতে পারি এই যে এখানে যে প্রফেশনাল, প্রফেশনাল ওয়েব, অথবা ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার, বাস। দেখেন এই লেখাটা যদি কালো কালার করি, এখন কোথায় যাব? স্টাইল, স্টাইল থেকে এই যে ট্যাক্স, ট্যাক্স থেকে কালোর ইংরেজি কি, কোড কি, 6টা 0, এই 6টা 0 আমরা দিয়ে দিব। বাস 6টা 0 দিয়ে দিলাম। এখন নিচে যদি আমি একটা আমার সম্পর্কে লেখা দেই, এই যে আবার অ্যাড এলিমেন্ট প্লাসে টেক্সট এডিটর, টেক্সট এডিটর দিলাম, টেক্সট এডিটর দিলাম, দিয়ে এই লেখাগুলা থাকলো। এটিকে আমি কপি করি, আরো আরো কয়েকটা কপি করি, কপি করলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আর একটু দিলাম, বাস। এটাকে আমি সাদা করি, যেহেতু ওখানে লাল আছে, এটাকে আমি সাদা করি, এই সাদা কলম। দেখেন আমার সেকশনটা দেখেন, মোটামুটি একটা সেকশন হয়েছে না? And আমার সম্পর্কে আরো জানবে, আমার একটা অ্যাবাউট পেজ থাকবে, ওখানে ডিটেলস থাকবে। আমার সম্পর্কে জানার জন্য এখানে একটা বাটন দিব আমি। আমি এখানে দুইটা বাটন দিব, দুইটা বাটন দিব। বাটন একটাতে থাকবে যে ডিটেল, মানে বিস্তারিত জানার জন্য ওখানে যাও, আর একটা থাকবে ওয়াচ ইউটিউব বা ওয়াচ ভিডিও, আমার কিছু টিউটোরিয়াল আছে, এগুলো তারা দেখবে আর কি। দুইটা দিতে পারি, আমি তিনটাও দিতে পারি এই জায়গায়। একটা হলো হায়ার মি। তাহলে আমি যদি চিন্তা করি, তিনটা বাটনকে যদি এই জায়গায় আমি রাখি, এই যে একটা বাটন নিলাম, এই যে এখানে কিন্তু অনেকগুলা উইজেট আছে, আপনার অনেক কাজ করতে হবে আপনাদের। এই যে বেসিকের মধ্যে অনেকগুলো আছে। আমি এই যে বাটন, বাটন একটা নিলাম, এখানে দিলাম এই যে ক্লিক হেয়ার লেখা টেক্সট যে আছে, এখানে লিখে দিলাম যে এই বিস্তারিত, বাংলা লিখলাম বিস্তারিত জানুন, আমার সম্পর্কে বিস্তারিত জানবে সে। আরেকটা বাটন আমি নিব, এখানে দিব যে এই এই যে বাটন, আরেকটা বাটন এর এখানেই দিলাম যে এখানে লিখে দিব আমি
যে ভিডিও দেখুন, ভিডিও দেখুন, মানে আমার যে ভিডিও আছে এগুলো দেখবে আর কি। আরেকটা বাটন আমি নেই, আরেকটা বাটন মনে করেন এখানে বাটন, এই জায়গায় আপনি সার্চ করবেন বাটন, এই চলে আসবে। আরেকটা নিলাম, আরেকটা নিলাম, এখানে লিখলাম কি যে হায়ার মি, আমাকে আপনি হায়ারও করতে পারেন, হায়ার মি, হায়ার করতে পারেন। দেখুন জিনিসগুলো কেমন, একটু কেমন জানি লাগতেছে না, ভালো লাগতেছে না। এটা যদি পাশাপাশি থাকতো একই লাইনে সুন্দর দেখাতো না? এখন পাশাপাশি আনার জন্য এই কলামের ভিতর আমি আরেকটা কন্টেইনার নিব, আরেকটা এই যে কন্টেইনার, এই কন্টেইনারটা আমি নিব, এই যে আর নিচে নিলাম। এখন কন্টেইনার নেওয়ার পরে উপরে গেল না, আমি কন্টেইনার নেওয়ার পর এই তিনটাকে এর ভিতরে আমি রাখবো, এর ভিতরে, এর ভিতরে রাখবো, এই তিনটাকে এর ভিতরে রাখবো। তাও হচ্ছে না কিন্তু, ঠিক না? তাহলে এখন এই যে কন্টেইনার যে নিলাম, এই কন্টেইনারকে বলে দিতে হবে এই যে এখান থেকে কলাম, কলাম যা কলাম, এই যে এখন গেল কিন্তু, মানে প্রথমটাতে ক্লিক করব। তারপর এটাকে আমি আবার এখানে যদি এখন দেই, এখানে যদি দেই, দেখেন এই যে তিনটা লাইন হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে আমি চাচ্ছি যে এই যে এর নিচে যেহেতু জায়গা ফাঁকা আছে, এর নিচে আমি আরেকটা ভিডিও নেওয়ার জন্য, বা এটা আমি আলাদা একটা সেকশনে নিই। এখন এটাকে দেখেন চতুর্থ সাইডে ফাঁকা আছে, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারি। আমি এটা কেটে দিলাম, এই এটাকে আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে এই যে এই কলামটা যে আছে, লেফট কলাম যে আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ আছে এই ইমেজ, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এটাতে আমি আসলাম, আসার পরে এই যে দেখেন আমরা কোডিং এর সময় ব্যাকগ্রাউন্ডটা দেখছিলাম না? আপনি আপনাদের দেখাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা যাই হোক, এটাই দেখেন, সমস্যা নাই। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি এক পাশে চলে গেছে না, অনেক বড় হয়ে খারাপ দেখা যাচ্ছে। আমি চাই এই পুরা এই সম্পূর্ণ এর ভিতরে যেন থাকে আর কি। এজন্য আমাকে এখানে কিছু অপশন দিতে হবে। এক নাম্বার হলো এই যে পজিশন, পজিশনটা কোন পজিশন, এখন কোন পজিশনে আছে? এখানে বটমে আছে, রাইটে আছে, এটাই আছে না? মানে সবার নিচে ডান পাশ থেকে আসতেছে। আমি পজিশন এখানে ক্লিক করলাম, বললাম সেন্টার, সেন্টার, মানে উপর থেকেও সেন্টার, নিচ থেকেও সেন্টার, সাইড থেকেও সেন্টার। এই যে ক্লিক করলাম, এই সেন্টার চলে আসলো। উপরে কিন্তু আমার ইমেজ তো এই যে এদিকেও আছে, নিচেও আছে, তাই না? উপরেও আছে, এই সেন্টারে নিচে, এটা ঠিক আছে। এখন এখানে আছে অ্যাটাচ, এটা যেভাবে সেভাবে থাকুক। রিপিট, আমি বলবো এখানে কি, যদি এটা ছোট নেই, আমি এটা কেটে দিয়ে আমি আপনাদেরকে আরেকটি করে দেখাই। আরেকটা জিনিস, ছোট্ট একটা ইমেজ। আচ্ছা মনে করেন এটাই নিলাম, এটাই নিলাম। দেখেন ইমেজ এখানে দুইটা আসছে না? এই যে একটা, এই যে একটা, এটাই তো, বুঝাইতে পারি নাই? আমি দাঁড়ান ছোট একটা ইমেজ দেই, ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট ইমেজ কোথায় আছে? আচ্ছা এই যে ফ্রেম পিএনজি, এটাও নিতে পারি। আমি এটা এটা আবার বাদ দিলাম, এখান থেকে আমি আরেকটা নেই, আরেকটা নিয়ে এই যে এখানে সার্চ করব ফ্রেম, এখানে আছে একটা ফ্রেম ডট পিএনজি একটা আছে। দেখেন একটা ইমেজ কতগুলো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে না? এখন পজিশন সেন্টার, সেন্টারে আছে,
এখানে অ্যাটাচমেন্ট ফিক্সড যদি দেই, আপনি স্ক্রল করলে ওই ব্যাকগ্রাউন্ড ওখানে থেকে যাবে। এটা পরে দেখাবো। রিপিট মানে এই ইমেজটা যেহেতু ছোট্ট ইমেজ দেখা গেল যে পরবর্তীতে জায়গা পাচ্ছে, এজন্য কি বারবার রিপিট হচ্ছে আর কি। যে এখানে শুরু হয়েছে, যে প্রথম থেকে শুরু হয়েছে, মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা, আবার নিয়ে নিছে, আবার ফাঁকা পাইছে, আবার নিয়ে নিছে, এভাবে নিতে নিতে সম্পূর্ণ ভরা নিছে, একটা ইমেজ বারবার রিপিট হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বলতে হবে নো রিপিট। এই যে দেখেন আমাদের অরিজিনাল সাইজ হচ্ছে এটা, বুঝতে পারছেন? এখন এই যে ডিসপ্লে সাইজ, এই যে ডিসপ্লেটা হবে এটা সম্পূর্ণ ডিসপ্লে না, আমার এটা সম্পূর্ণটা ডিসপ্লে। এখন একে বলে দিতে হবে যে এই ইমেজটা কিভাবে ডিসপ্লে হবে। আমি যদি এখানে ক্লিক করি, একটা আছে অটো, মানে যা আছে তাই হবে, যত দরকার ততটুকু হলো অটো। আরেকটা হলো কাস্টম। এই যে কাস্টম, আমি এখানে কাস্টম উইথ তাকে আমি একটা বলে দিতে পারি যে 100%, মানে কাস্টম কি 100% এখানে যা আছে, তুমি যত ছোটই হোক তোমাকে টাইনে টুইনে একদম বড় করতে হবে আর কি। তাহলে আমি যদি এখানে 10% দেই অথবা যদি 50% দেই, 50%, তাহলে আমার যতগুলো জায়গা আছে তার অর্ধেক নিবে আর কি। আরেকটা আছে কি কন্টেইন, এতটুকু নিল। তাহলে কাস্টমটা আমি এটা বাদ দিয়ে দেই, কাস্টমটা এটা 100% থাকুক, 0% হবে। এরপরে দেখেন আমি যদি কভার যদি দিই, কভার মানে কি বলেন তো, সম্পূর্ণটা কভার হয়ে যাবে আর কি। এই যে ক্লিক করলাম, এই সম্পূর্ণ কভার হলো, কারণ এটা যেহেতু ছোট্ট একটা ইমেজ ছিল, ছোটটাকে টেনে টেনে তো বড় করছে, সেজন্য ভালো দেখাচ্ছে না। তাহলে এখন আমার ইমেজে যাই, এখানে যাই, এখন যদি যাই দেখেন কভার সম্পূর্ণ জুড়ে নিচ্ছে। এটা এখন সেন্টার হওয়ার কারণে এখানে জায়গা না থাকার উপরে গেছে। আমি এটাকে বলবো যে এই বটম সেন্টার এটা হলো না, তাহলে দিতে পারি টপ সেন্টার, দিতে পারি টপ সেন্টার। এই যে, মানে উপর থেকে সেন্টার হবে আর কি, এতটুকু। তাহলে আমি কভারটা না দিয়ে যদি অটো দেই কি হয়, এতটুকু হলো। তারপর যদি ডিফল্ট রাখি, এতটুকু হলো। এখানে যত কন্টেন্ট দিবেন যতই হবে এটা আরো বড় হইতে থাকবে। ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, হ্যাঁ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমি এখন এই জায়গায় এই যে কেটে দিলাম, ডিলেট, কেটে দিলাম। আমি এখানেই আমার ইমেজটা আমি রাখি, এখানে রাখি, এখানে আমার ইমেজটা আমি রাখি। আর একটু ছোট করি, আর একটু ছোট করার জন্য এই যে লার্জ, মিডিয়াম লার্জ এখানে দিলাম, বাস। এখন এটা একটু এই যে এখানে জায়গাটা বেশি ফাঁকা, এই ইমেজটা অনেক বড়, আমি ছোট্ট একটা ইমেজ দেব। আপলোডে গেলাম, আপলোড থেকে আমি এই ইমেজটা নিই, এটা নিই। এবার দেখেন তো ঠিক আছে কিনা। এবার দেখেন, এখন আমি চাচ্ছি এই যে নিচে যে আমার ইগুলা আছে, নিচে যে কালারটা দেখা যাচ্ছে এটা আমার আর প্রয়োজন নাই। এই কালারটা কেটে দিতে পারি কি, এই যে কলামটাকে ধরে, কে জানে বলছিলেন যে এখন এটাকে যদি চাই এই পাশে, এটাকে এই পাশে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমার এটার প্যারেন্টটাকে ধরতে হবে, প্যারেন্টটাকে ধরে এই যে এটা কি বলছে, কলাম রিভার্স, না এটাই দিতে হবে। দেখেন দেখেন তো আসছে না, আসে নাই, এই যেখানে রো রিভার্স, এই চলে আসছে, আসছে না। আমরা প্রথমটাতে কাজ করবো, আমরা এটা আগের জায়গায় রাখি, আগে না এটা না, ওকে, এভাবে রাখো। এখন এখানে যে এই সেকশনটা মোটামুটি আমার শেষ, আমি আরেকটা সেকশন নিব এখন, আরেকটা সেকশন নিব। আরেকটা কি দেওয়া যাবে বলেন তো, সার্ভিস, সেকশন। আমি আরেকটা এই যে প্লাসে ক্লিক করলাম, আরেকটা সেকশন নিলাম,
এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একে আমি একটা মিনিমাম একটা হাইট দিয়ে দিই, যে কন্টেন্ট যা থাকুক কমপক্ষে 300 পর্যন্ত তার একটা হাইট থাকবে। আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ক্লাসিক। এখানে গেলাম, যার পর আমি এই জায়গা থেকে আরেকটা নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে দিতে পারি। এটা একটা থাকলো। এখন এই জায়গায় দিতে পারি যে একটা হেডিং দিই। হেডিং দেওয়ার পর এখানে দিতে পারি যে মাই সার্ভিস, মাই সার্ভিস। লেখাটাকে মাঝখানে আনা দরকার। স্টাইল, স্টাইল অ্যালাইনমেন্ট, এই যে মাঝখানে দিলাম, মাঝখানে চলে আসো। লেখাটাকে বড় করা দরকার। টাইপোগ্রাফি, এই যে সাইজ, সাইজ দিলাম 45 অথবা 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল। লেখাটাই পাল্টাই দিলাম ওপেন্স, তারপরে এই বোল্ড, বোল্ড করলাম। এখন এটাকে এখানে কালার, কালারটা যদি দেই এই সাদা কালার হয়ে গেল। আমি চাইতেছি আমার সার্ভিসগুলো এখানে কলাম আকারে থাকবে, এর নিচে কলাম আকারে থাকবে। এখন বলেন কি করতে পারি, কি করতে পারি বলেন তো? এখানে 3টা কলাম থাকবে আমার এই জায়গায়, বলতে পারবেন কেউ? আপনি কন্টেইনার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যে কোনটার ভিতরে কোনটা দিলে কি হয়, এটাই করুন। এখন এটি যেহেতু একটা কমন একটা কন্টেইনার নিচ্ছি, এটা কমন একটা কন্টেইনার, তার নিচে এখন এটিকে যদি আমি কলাম আকারে নেই, তাহলে এই লেখাটাও আরেক জায়গায় চলে আসবে। মনে করে আমি আরেকটা কন্টেইনার এই জায়গায় নিলাম, এর নিচে নিলাম, এর নিচে নিলাম, আরেকটা কন্টেইনার নিলাম, আমার 3টা দরকার না, নিচে নিচে আসবে। আচ্ছা দুইটাই ব্যাস। এখন যদি আমি পাশাপাশি কি করতে হবে বলেন, এর প্যারেন্টকে ধরতে হবে না? প্যারেন্টকে ধরে আমাকে এই যে লেআউট থেকে এই যে এখানে রো, রো এটাই কি আছে, এখানে ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে, এই চলে আসছে, এটা সহ চলে আসছে। আমি চাচ্ছিলাম কি যে এই জায়গায় যেন এর উপরে থাকবে, নিচে যেন কলাম আকারে হয়, এটাই চাচ্ছিলাম আমি। তাহলে আমি আগের মতো করে এখানে করি, এটা কেটে দিই, এটা আমি কেটে দিই, এটাও কেটে দিলাম, এখানে যেটা আছে এটাও কেটে দিলাম, এখানে এটাও কেটে দিলাম। এখন যেটা করতে হবে, এর নিচে আমাকে আরেকটা কন্টেইনার নিতে হবে। এই যে কন্টেইনারটা আমি নিলাম। এখন কন্টেইনার নেওয়ার পর আচ্ছা এটা এটা উপরে উঠাই দেই। এই যে। এখন এর ভিতরে আমি আরো 3টা কলাম নেব। তাহলে এখন এটিকে বলতে হবে, এটা প্যারেন্টকে বলা দরকার নাই। এখন এই কলামকে বলতে হবে যে ডিরেকশনটা কি, এই জায়গায় প্রথমটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এর ভিতরে যদি আপনি কন্টেইনার নেন, তাহলে এই যে একটা নিলাম, আমি এটাকে ডুপ্লিকেট করলাম, দুইটা, দুইটা, আরেকটা যদি ডুপ্লিকেট করি, এই 3টা। বুঝতে পারছেন এবার কি করলাম? প্রথমে একটা কন্টেইনার নিয়ে একটা হেডিং দিছি, এরপরে যেহেতু 3টা আমার থাকবে, তাহলে এই যে এর 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 একে নেওয়ার পর এর ভিতরে আমি আরো কিছু কন্টেইনার নিচ্ছি। আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ক্লাসিক, এই যে ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিই, এই যে সাদা দিয়ে দিলাম। এখন দেখেন আবার প্রত্যেকটা এর ভিতরে যে কলামগুলো আছে এগুলাকে আপনি আবার ইন্ডিভিজুয়াল একটা কালার আপনি দিতে পারেন, এই যেভাবে ধরে এভাবে একটা কালার দিতে পারেন। এখন এখানে আমি সার্ভিস সম্পর্কে লিখবো। প্রথমে আমি একটা ইমেজ নিব, ইমেজ, ইমেজ দিলাম। ইমেজ নেওয়ার পর এরপর আমি একটা হেডিং নিব, আমি হেডিং নিব, একটা হেডিং নিলাম, হেডিং নিলাম যে ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব
ডিজাইন। লেখাটাকে যদি আপনি মাঝখানে আনেন, এই যে এখানে দিতে হবে, কালারটাকে যদি সাদা করেন, এই জায়গায় সাদা করতে হবে। এটা থাকলো। এর নিচে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি টেক্সট এডিটর আনবো। আনার পরে এখানে কিছু লেখা আমি দিলাম, কপি করলাম। দেখেন এটা হচ্ছে আমার। আচ্ছা, এটা সম্পর্কে এই ইমেজটা নিয়ে নেই। আরো কিছু কিছু ইমেজ আপনারা রাখবেন। এই ইমেজ এটা দিলাম। আচ্ছা, কালার মিলে গেছে। তাহলে এই লেখাটাকে এখন এদিকে আমি তো আছি এই জায়গায়, না আপনাদের কাজ করা দরকার এখানে। এখানে রেখে এর উপর আস্তে করে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টাইল, স্টাইল থেকে এই যে টেক্সট কালার থেকে সাদা করে দিবেন। এই যে সাদা। এখন নিচে যদি আমি একটা অর্ডার বাটন দেই, তাহলে পরিপূর্ণ হয়ে গেল। আমি এখানে গেলাম, আমি একটা বাটন নিলাম, বাটনটা এই জায়গায় সার্চ করি আমি, বাটন, বাটন, এই যে বাটন, এই যে বাটন, ক্লিক হেয়ার অর্ডার নাও, এখানে লিখে দেই অর্ডার নাও। একটা সেকশন হয়েছে কিনা দেখেন। হ্যাঁ, এখন সেম এই ডিজাইনটা আমি এখানে করব, সেম ডিজাইন, শুধু এই লেখাগুলো পরে চেঞ্জ করব। এখন কি করা যায়, প্রত্যেকটা যদি করতে চাই, আর একটা ওয়ে আছে। আপনি এই কলামটাকে ধরবেন, আবার এটা এটা না, এটা না, এটা এটা তো পিছনের কলামটা। আপনি এই কলামটাকে এই যেখানে ধরবেন, এই যেখানে, এই যেখানে ধরবেন, ধরলেন। এই কলাম কোনটা, এই যে এটা না, এই কলামটা, এই যেটা কিন্তু, হ্যাঁ, এটা ধরে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করবেন, আরেকটা ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট করবেন। হয়েছে না দেখেন তো। এখন এখান থেকে এই কলামটা কেটে দিবেন, এটাও আপনি কেটে দিবেন। দেখেন হয়েছে কিনা, সার্ভিস পেজ কি হয়েছে, একটু ছোট করি। এই যে দেখেন, এই যে সার্ভিস পেজ। এখন এই জায়গা থেকে উপরে একটু জায়গা হলে ভালো হতো কিন্তু, হ্যাঁ, দেখতে সুন্দর লাগতো। আমরা প্যারেন্ট যে সেকশনটাকে ধরবো, প্রথম যে নিচে এটাকে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে এই, এখানে বলবো এই যে এটা এভাবে যদি লিখি সবগুলা এক হবে আর কি। 50 সবগুলা 50 হচ্ছে, আর সবগুলো 50 থাকবে। চতুর সাইডে 50 পিক্সেলের একটা জায়গা হয়ে গেল কিন্তু, এখানে চতুর সাইডে 50। আর এই যে টপ রাইট বটম লেফট আপনাদের দেখাইছিলাম না, হ্যাঁ, এই দেখেন এভাবে আসছে কিন্তু। আমরা যদি চাই এটা এভাবে না করে এই যে লিঙ্কগুলা এখানে ই করার পর উপরে দিলাম 100 পিক্সেল, রাইটে দিলাম আমি 30 পিক্সেল, বটমে দিলাম 100 পিক্সেল, আবার রাইট লেফটে দিলাম 30 পিক্সেল। এখন দেখেন পুরো সাইড হলো এরকম হলো, এই যে এরকম হয়ে গেল। দেখেন এই সার্ভিস সেকশনটা আমার ওকে। আরেকটা সেকশন নিব, আরেকটা সেকশন নেই। এর ভিতরে আমার সম্পর্কে আরো কিছু লেখা দিব। একটা কমন একটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর একে আমি একটা আলাদা আমার মতো করে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, অথবা আচ্ছা এখানে ইমেজ দেবো, কালার দেবো না, ইমেজ দেবো। একটা হাইট ওয়েট নেই, পেডিং দিলাম উপরে 100, উপরে 100, নিচে 100, নিচে 100। একটা ব্যাকগ্রাউন্ড। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমি ইমেজ দেব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ইমেজ নিয়ে আসি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, মনে করেন জিজ্ঞেস করে এই ইমেজটা দিলাম। দেখেন শুধু দেখা যাচ্ছে,
উপরে। এখন ফুল উইথ থাকবে পজিশন সেন্টার সেন্টার করে দিব, পজিশন সেন্টার সেন্টার। তারপরে এই যে এখানে দিব ফিক্স করে দিব, এটা স্ক্রল হবে না, ফিক্স থাকবে। ফিক্স করলাম। এখানে রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার, এই যে কভার। এখন যা কিছু লিখি এর ভিতরে আমি লিখবো। এখন এখানে এই যে সেকশনটাকে আবার ধরি, আমি একটা মিনিমাম একটা হাইট দিয়ে দিই তাকে। মিনিমাম হাইটটা হলো এই যে নিচে থাকে, এই যে মিনিমাম হাইট 400 পিক্সেল, 400 পিক্সেল। এই যে দেখেন, এখন আমি যাই কিছু লিখে না কেন এই 400 পিক্সেল এভাবে থাকে, দেখছেন? আমি উপরে গেলাম, এটা কিন্তু ফিক্স হয়ে গেল। আর এখানে যদি যাই, এখানে ফিক্স না কিন্তু, এখানে এর সাথে সাথে চলে যাচ্ছে, আর এটা কিন্তু থাকতেছে কিন্তু এই জায়গায়। এটা সুন্দর না? আচ্ছা, এখন এই জায়গায় আমি আরো কিছু কলাম নিব, সেকশন নিব। আমি এর ভিতরে আমি আরো প্রথমে একটা কলাম থাকুক আমার কন্টেইনার, এর ভিতরে একটা কিছু আমি লিখি। লিখি কি যে জিকে স্কুল সম্পর্কে লিখি, অ্যাবাউট, আপনাকে আপনাদের সম্পর্কে লিখবেন, অ্যাবাউট জিকে স্কুল। এটাকে মাঝখানে নেই, মাঝখানে নিলাম। কালারটা এখন কালো করলে মনে হয় সুন্দর লাগবে, অথবা লাল করতে হবে। থাক, পাইলটটা পরে দিন আপনারা। ওকে, এখন দেখেন এর নিচে আমি আরো কয়েকটা কলাম নিব। তাহলে আমি আবার এখানে গেলাম। এখন যদি কয়েকটা কলাম নেই কি করতে হবে বলুন তো একজন? আমি আর ইয়েস, এই কন্টেইনার যদি দিই তাহলে লেখাটা সহ চলে আসবে, তাই না? আমি আরেকটা এর নিচে আরেকটা কন্টেইনার নিই, কন্টেইনার নিলাম, এই যে কন্টেইনার নিলাম। এই কন্টেইনারটাকে আমাকে ডিরেকশনটা বলে দিতে হবে, যেখানে রো ক্লিক করতে হবে। এখানে আমি আরো তিনটা নেব। এখন আমি আরো তিনটা কন্টেইনার নিতে পারি, 1 2 3, 3। একটার মধ্যে আমি এখন একটা ভিডিও দেই, ভিডিও রাখি। এই যে ভিডিও দেখেন, ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম। ভিডিও এই জায়গায় আপনারা ভিডিওর লিঙ্কটা নিয়ে আসবেন, নিয়ে এসে এইগুলো দিবেন, যে কোনো ভিডিও, এটা একটা ভিডিও। এই জায়গায় আমি কিছু সার্ভিসের জন্য কিছু নিয়ে আসি। আমরা যে লিস্ট লিস্ট বানাইছিলাম না, লিস্ট বানাইছিলাম তো আমরা, হ্যাঁ? এই যে লিস্টটা এই জায়গায় এনে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই লেখাগুলো বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটাকে যে একটা কালো ছায়া দেই, মানে হালকা একটু কালো থাকে, সুন্দর দেখা যাবে না? লেখাগুলো ভেসে উঠবে, এটা হলো ওভারলি। কি বলা হয়? ওভারলি। মানে এখন এই দেখেন লেখাটা আমি সাদা করছি, তার বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না। এই জন্য এই কালার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে একটা ওভারলি দিব, তার উপর একটা ঝাপসা হালকা একটা দিব। আমি আবার মেনটা কি করলাম, ই করার পরে এই যে স্টাইল, স্টাইল থেকে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের নিচে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলি, এখানে গেলাম। ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ওভারলি হিসেবে একটা এই কালার আমি এই যে কালো কালার করে দিলাম। এখন সাদাটা বোঝা যাচ্ছে না, আমার ছবিটা বোঝা যাচ্ছে, আমার কিন্তু এই লেখাটা বোঝা যাচ্ছে। এটাকে আমি এই জায়গায় একটু এই যে লিখতে পারি যে ক্লাস নেম, এখানে আমার সম্পর্কে আরো কিছু লিখতে পারি, টিচার নেম, এভাবে আরো অনেক কিছু দিতে পারি। আর এদিকে সাদা করব কিভাবে? স্টাইল, স্টাইল থেকে টেক্সট গুলাকে আগে সাদা করে দিই। টেক্সট গুলাকে এই যে সাদা করে দিলাম, সাদা করলাম। এখন এই যে দেখেন আইকন যে আছে, আইকন, আইকন গুলাকেও কালার সাদা করে দিন, এই যে সাদা করলাম। এটাকে বড় করার জন্য সেম এই যে সাইজ বড় করে দিবেন, এই যে বড় হবে। টেক্সটে যায়, টেক্সট বড় করে দিব, টেক্সট টাইপোগ্রাফি, এই যেখানে সাইজ 30, এই বড়।
এভাবে আপনারা যত রকম উইজেট আছে এখানে, যত রকম আছে এখান থেকে আপনারা দেখে দেখে করবেন। এখন কি করছেন, এই যে হেডিংটা পারেন, ইমেজ পারেন, টেক্সট পারেন, এই ভিডিও পারেন, বাটনটা পারছেন, তাই না? এখন এই যে আরেকটা আছে ডিভাইডার, ডিভাইডার একটা আছে, এই যে ডিভাইডার, ডিভাইডারটা হলো, মনে করেন এই যে আমার উপরে উপরে নেই, এই যে সার্ভিস যে আছে, সার্ভিসের নিচে একটা ডিভাইডার দিব আমি। এই যে সার্ভিসের নিচে এভাবে একটা ডিভাইডার দিলাম, দেওয়ার পরে তাকে আমি এই প্রথমে মাঝখানে নিলাম, তার উইথটা আমি কমাই দিব, যে যতটুকু লেখা ততটুকু যেন ডিভাইডারটা থাকে, ডিভাইডারটা থাকলো। এরপর স্টাইলে গেলাম, স্টাইল থেকে এই যে গ্যাপটা আমি কমাই দিলাম, গ্যাপটা কমাই দিলাম। উইথ, ডিভাইডারটা কতটুকু বড় হবে, কত পিক্সেল হবে, আমি দিয়ে দিলাম 10 পিক্সেল। দেখেন হয়েছে না ডিভাইডার? এখন এখানে সাদা সাদা করে দিই, এই যে। তো আমি চাই এই ডিভাইডার এটা না দিয়ে এই যে এখান থেকে এরকম থাকুক, এই যে একটা ডিভাইডার, অথবা আইকন থাকুক, এটা একটা ডিভাইডার, এই যে ডিভাইডার হলো আর কি। বুঝতে পারছেন? এরপরে ক্লাস কয়টায় রনি ভাই? তাহলে এই আইকন গুলা আমরা উইজেট গুলা নিয়ে কাজ করবো। এখন এটার ভিতরে দেখি আর কি আছে, এখানে কি নেওয়া যায়। এটার ভিতরে দেখেন এই যে বেসিক, বেসিকের মধ্যে বেসিক গুলো আজকে শেষ করবেন, কি কি আছে বেসিকের ভিতর। এরপর আছে একটা, এই যে গুগল ম্যাপ আছে, আইকন আছে, শুধু আইকন, শুধু আইকন আপনি নিলেন, এভাবে একটা নিলেন, নেওয়ার পরে এটা একটা আইকনটা দিলেন, যেমন আমি একটা অ্যাড্রেস দিব এই জায়গায়, অ্যাড্রেস, অথবা আমি একটা দিতে পারি, সার্ভিস দিতে পারি, সার্ভিসের নাম হলো ওয়েব রিলেটেড, তাহলে আমি একটা ল্যাপটপ দিতে পারি এখানে, ল্যাপটপ, এই যে ল্যাপটপ, ল্যাপটপ দিতে পারি। এটাকে আমি ভিউটা কেমন হবে, ডিফল্ট আছে, আমি ইচ্ছা করলে এভাবে ভিউ করতে পারি। এর নিচে যদি আমি একটা এই সম্পর্কে কিছু লিখি, হেডিং দিয়ে, দেখেন প্রোগ্রামিং, প্রোগ্রামিং, এই রিলেটেড কিছু লেখাও কিন্তু এই জায়গায় আমি দিতে পারি। এগুলা দিয়ে আপনার আস্তে 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 বানাবেন, এই আরো কিছু সেকশন দিবেন, আর একটা সেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড দিবেন, এটাই হলো আপনাদের কাজ। মনে করেন আমি এখানে আরেকটা সেকশন নেই, আমি একটা কন্টাক্ট, একটা সেকশন থাকবে আমার, কন্টাক্ট, কন্টাক্টের জন্য দুইটা কলাম থাকবে, একটাতে থাকবে ম্যাপ, আর একটা থাকবে কন্ট্রাক্ট ফর্ম। একজনে কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে আমার সাথে আবেদন করতে পারবে, কন্ট্যাক্ট করবে, আমি মেসেজ পেয়ে যাব। তাহলে আমি এখানে দুইটা কন্টেইনার নেই, এটাকে দুইটা নিলাম, একটা ডুপ্লিকেট করলাম, দুইটা পাশাপাশি আনার জন্য কি করতে হবে, কলাম ভিতরে কোথায় কলাম করবো, তার প্যারেন্টকে নাকি, তার প্যারেন্টকে এখানে এই যে ক্লিক করতে হবে। এখন এই জায়গায় আমি চাচ্ছি কি, আমার একটা ম্যাপ থাকবে, ম্যাপ আমি এখানে এই যে এটার ভিতরে আছে ম্যাপ, এখানে দেখি, এই যে গুগল ম্যাপ, এই গুগল ম্যাপ, এই জায়গায় ঠিকানাটা দিতে হবে। যেমন আমি যদি ঠিকানাটা দেই যে ডাইনামিক, ডাইনামিক আইটি ইনস্টিটিউট শেরপুর, শেরপুর টাউন, শেরপুর, দেখেন এটা চলে আসবে, আসছে কিনা দেখেন, এই যে। এটা ইচ্ছে করলে আপনি আরো আর একটু জুম করতে পারেন, আর একটু হাইট আর একটু বাড়াই দিতে পারেন, বাস এতটুকু থাকবে। এই জায়গায় একটা জায়গায় আপনার অ্যাড্রেস লেখা থাকবে, আর একটা জায়গায় একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে সে আবেদন করতে পারবে আপনার সাথে। তো এখানে আমি যদি, আরেকটা নাম আছে আইকন বক্স, এই যে আইকন বক্সটা আমি এখানে রাখলাম, রাখার পর এখানে যেহেতু কন্ট্রাক্ট, প্রথমে কি থাকে, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ভাই ওই আর 10 মিনিট নাকি, 10, ওকে ওকে, আচ্ছা, কল, কল, কল না দিলে ফোন, ফোন দেয়, এই যে আইকন গুলো দিন, ফোন এটা থাকলো, হ্যাঁ এটা থাকলো ফোন।
আজকে আমাদের কততম ক্লাস হালিমা? নবম, কালকে দশম। তাহলে দেখেন, এখানে আমি কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে দিলাম 017 দিয়ে দিয়ে বাস। এটা কি বলে দিতে হবে যে এটা মোবাইল নাম্বার? বুঝবে না, আইকনটা দিয়ে বুঝবে না। এখন এখানে দিতে পারি যে এনি কুয়েরি, এনি কুয়েরি, এনি কুয়েরি, প্লিজ প্লিজ কল, এটা একটা থাকলো। এখন আমি এর নিচে আরেকটা দিতে পারি যে ইমেইল নাম্বার, ইমেইল নাম্বার। এখানে তাহলে ইমেইলের একটা জিনিস আসে, আমি ইমেইল, ইমেইল এরকম আছে, তাহলে ইনভেলাপ, ইনভেলাপ, এই যে ইমেল আসছে, চলে আসছে, এখানে একটা দিলাম। এই জায়গায় আমি ইমেলটা দিব যে halima@gmail.com, বাস। হালিম হয়েছে, আচ্ছা, halim@gmail.com, অসুবিধা নাই। আচ্ছা, হালিম খাইতে পারেন? হালিম খান? আচ্ছা, ওই খাবারটা হালিম নামটা কেন হলো একটু গবেষণা করে বের করেন তো। আমি অনেক চেষ্টা করছি যে হালিম কেন হলো নামটা। ডাউল দিচ্ছে দিচ্ছে, হালিম ছিল। ও আচ্ছা আচ্ছা। দেখেন, এনি টাইম ইমেইল, হ্যাঁ। এরপরে আরেকটা আমি এটাকে আমি ডুপ্লিকেট করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি। এখন দিব আমি আমার লোকেশনটা, যে ডাইনামাইট এটা কোথায়। এখানে যদি ম্যাপ, তাহলে দিব ম্যাপ দিয়ে, আমি যদি এই যে ম্যাপটা এখানে রাখি, রাখার পরে এই জায়গায় ঠিকানাটা দিব যে এই কলেজ, কলেজ রোড, শেরপুর টাউন, শেরপুর। ভিজিট আওয়ার অফিস এনি টাইম। দেখেন, ঠিকানাটা হয়েছে না? কন্ট্রাক্টের একটাই হয়েছে তো নাকি? এখন একে, এই যে এই জিনিসটাকে কালারটা ভাল লাগছে না আমার, কালারটা আমি স্টাইলে গেলাম, স্টাইল থেকে প্রথমে আইকন কালারটা চেঞ্জ করে দেই। আমি এই যে এখান থেকে একটা কালার নেই, ভালো একটা, এই যে টমেটো কালারটা এটা নিলাম। নেওয়ার পরে এখানে এই কালারটা আমি দিলাম, কালারটা হলো, এখন আমি এই যে টেক্সট যে আছে, টেক্সটের কালারটা আমি দিয়ে দিলাম এই কালারটাই, দেখেন। তারপর আর কি আছে, এই এই যে ডিসক্রিপশনের কালার আছে, এখানে এই যে ডিসক্রিপশনের কালার আছে, এটাও আমি সেম এই কালারটাই দিলাম। এখন আমি কি ইচ্ছা করলে এটাকে একটা বর্ডার দিতে পারি, একটা বর্ডার দিতে পারি, তাহলে সুন্দর দেখাবে। বর্ডারটা কোথায় পাবো? কন্টেন্ট বর্ডার নাই, স্টাইলের ভিতরেও বর্ডার নাই, এই বক্সের ভিতর বর্ডার নেই। এখন আমি অ্যাডভান্সে যাই, দেখি এখানে বর্ডার আছে কিনা। এখানে নিচে আসবো, আসতে দেখেন এই যে বর্ডার আছে। বর্ডারে আমি এই যে বর্ডার টাইপ, এখানে সলিড কালার দিলাম, বর্ডার সলিড 2 পিক্সেল, অথবা হ্যাঁ 2 পিক্সেল থাকুক। কালারটাও কিন্তু আমি এই যে আমার বর্ডার কালার, এই যে টমেটো কালারটা আমি দিতে পারি। এটাকে আরো বড় দেখেন, এই বর্ডারের সাথে একদম মিশে গেছে না? তাহলে আমি একটা পেডিং নিতে পারি। এখন পেডিং কোথা থেকে নিব? এই লেআউট, না অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এই যে পেডিং, পেডিং 10 পিক্সেল করে সম্পূর্ণ নিলাম, 20 করে দিই, 20। দেখেন, আমি ইচ্ছে করলে এখানে একটা শেডো দিতে পারি, শেডো। বর্ডার ইজ অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এই যে বর্ডারে যাব, বর্ডার, বর্ডার থেকে দেখেন এই যে বক্স শেডো, এই যে এখানে আস্তে এটা ক্লিক করবো জাস্ট, দেখেন তো একটু শেডো হয়েছে না? হ্যাঁ, এখন দেখেন, এখন এই যে কাজটা করলাম, এই সবগুলোতে কাজ করা লাগবে না এখন, হ্যাঁ, সময়ের ব্যাপার। তো আমরা কি করব, এর উপরে রেখে, এই যে এটাকে এখানে রেখে রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি, কপি করে এই জায়গায় কি করব বলেন তো, পেস্ট করলে ওই ওটে আসবে। আমরা যেটা করব, পেস্ট করে না করে পেস্ট স্টাইল, মানে স্টাইলটাকে আমরা পেস্ট করব, তাহলে এই ডিজাইনটা চলে আসবে।
বুঝতে পারছেন? এই ডিজাইনটা চলে পেজ স্টাইল। আমি চাচ্ছি এই জায়গায় এখন একটা ফর্ম ফর্ম রাখার জন্য, যে কন্ট্যাক্ট ফর্ম, তারা যেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট ফর্ম আনার জন্য আমি এখানে দেখি কন্ট্রাক্ট ফর্ম নামে কোনো কিছু আছে কিনা। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নাই, নেই কিন্তু, হ্যাঁ শর্টকাট আছে, শর্টকাট আছে, দেখেন আমি শর্টকাট দিলাম। শর্টকাট আমি কই পাবো এখন? এটাও নাই। তার মানে এখন দেখেন আমি কিন্তু এই এই যতটুকু আছে এখানে এটার মাধ্যমে আমি একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারতেছি না। এজন্য আমাকে একটা প্লাগইন ইউজ করতে হবে কন্ট্যাক্ট ফর্মের জন্য। বুঝতে পারছেন? প্লাগইনের জন্য আমি এই যে এখান থেকে বের হয়ে যাই, এক্সিট ইয়েতে যাই। আচ্ছা, তার আগে বলেন আমার ওয়েবসাইটে কেমন হলো এটা একটু দেখি, হ্যাঁ দেখা দরকার আছে না? হ্যাঁ পাবলিশ করা হয়েছে, পাবলিশ করছি, আসতেছে না কিন্তু। এখন যদি আমি স্ল্যাশ হোম দেই, দেখেন ভাই কি ব্যাপার। এটা তো ভুলে গেলাম। এই যেটা আর কি, হ্যাঁ এটা। হুম। আচ্ছা আমাদের ওখানে স্পেলিংটা মনে হয় একটু ভুল আছে। আচ্ছা আমরা আরেক ভাবে দিচ্ছি, অসুবিধা নেই। দেখেন এই যে ডিজাইনে গেলাম, এই যে আমার ড্যাশবোর্ড, আমাদের পেজগুলো দেখি, এই যে পেজটা এটাই তো। এখন আমি এখানে ভিউ করি, ভিউ করলাম, ভিউ করে, ও আচ্ছা এই যে এখানে একটু এই হোমটা আসতেছে না, পেজ এভাবে আসতেছে তাই না? আমাদের সাইটে চলে আসছে। এই যে দেখেন এই সাইজ এতটুকু করলাম, এই যে এতটুকু। এখন এখানে একটা দিতে চাই, কি দিতে চাই? কন্ট্রাক্ট ফর্ম, কন্ট্রাক্ট ফর্ম দিতে চাই। তাহলে আমাকে একটা প্লাগইন ইউজ করতে হবে। অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইন থেকে এই জায়গায় সার্চ করতে হবে যে কন্ট্রাক্ট ফর্ম 7, এটা নাম, প্লাগইনের নাম। এখানে দেখেন কোনো কন্ট্রাক্ট কিন্তু নাই এখানে। এই যে দেখেন কন্ট্রাক্ট ফ্রম 7, এটা আমি ইনস্টল করলাম। ইনস্টল করলে এখানে দেখেন, এখানে আরো কিছু অপশন এই জায়গায় পাবেন। এই অ্যাক্টিভ, অ্যাক্টিভ করা মাত্রই এখানে আমরা কিছু অপশন, এদিকে তাকান সবাই, অপশন খুঁজে পাবেন এই জায়গায়। এই যে কন্ট্রাক্ট ফ্রম 7, বুঝতে পারছেন? এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় এই যে অ্যাড কন্ট্রাক্ট ফর্ম, আর একটা ডিফল্ট কন্ট্রাক্ট ফর্ম এই জায়গায় আছে, আমি এটিকে ক্লিক করলাম, এডিট করলাম। এডিট করে এই জায়গায় আমাদের কন্ট্রাক্ট ফর্মটা লিখতে হবে এই জায়গায়। কন্ট্রাক্ট এই জন্য আপনাদের এই যে কোডিং গুলার মাধ্যমে ফর্ম বানানো দেখাইলে আর সহজ হতো। যেমন এখানে একটা লেভেল আছে, এখানে আছে ইউর নেম, আমি এখানে লিখলাম যে ইউর নেমের জায়গায় আপনার নাম লিখুন। এখানে দিলাম আপনার, আপনার ইমেইল লিখুন, ঠিক আছে? এখানে আছে বিষয়,
বিষয় দিলাম। এখন আরো কিছু যদি আমি দেই, এটা আমরা দিতে পারি। যেমন এখানে কি আমরা আরেকটা চেষ্টা করলে এখানে মেল দিতে পারি। কপি করলাম, কপি করে মোবাইল নাম্বার দিলাম। এই জায়গায় ইওর মোবাইল নাম্বার, এই যেখানে আপনার মোবাইল নাম্বার, মোবাইল, বুঝতে পারছেন? এখন সেভ করলাম, বাস এটার কাজ আমার শেষ। সেভ করার পর দেখেন, সেভ করার পরে কি হয়, কাহিনীটা কি হলো, তারা একটা শর্ট কোড দিবে আমাকে। এই যে একটা কোড দিছে তারা আমাকে, এই যে কপি দিস শর্ট কোড এন্ড পেস্ট ইনটু ইওর পোস্ট পেজ অর টেক্সট উইজেট কন্টেন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই এটা শর্ট কোডটা আমি এভাবে আস্তে করে কপি করব। কপি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমার পেজে আমি চলে যাব, আমার পেজে যাব। এই এখানেই তো কাজ করছি তাই না? এডিট উইথ ইলেভেন্টরে যাব আমি। দেখেন এটা চলে আসছে। এখন নিচে আসি, নিচে এসে এই যে আর নিচে এখন শর্টকুট নামে আরেকটা এখানে এলিমেন্ট আছে, শর্টকুট। এই যে শর্টকুট, এটা আমি এখানে রাখলাম, রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই জায়গায় শর্টকুটটা আমি পেস্ট করব। এখন দেখেন এই চলে আসছে, দেখছেন? আসছে না? বুঝতে পারছেন কি করলাম বলেন তো? আরেকবার দেখাবো, হ্যাঁ? আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন মনে করেন আমি এখানে গেলাম, এই যে আমার প্লাগইনের নাম কন্ট্রাক্ট ফ্রম, কন্ট্রাক্ট ফর্ম। এখানে আমি একটু এটা আর একটু এডিট করি। হ্যাঁ, মনে করেন এই যে মেসেজ যে টেক্সট এডিট এরিয়াজ আছে এটা বাদ দিয়ে দিই, বাস এতটুকু দিলাম। মানে কেউ আমার সাথে যোগাযোগ করবে, তার নাম মোবাইল নাম্বার দিয়ে ফর্ম পূরণ করলে আমার কাছে মেল আসবে, মেল পাই আমি তার সাথে যোগাযোগ করবো। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে কিছু করারতে আমার একটা এই জায়গায় কন্ট্রাক্ট ফর্ম একটা শর্টকাট এই জায়গায় আছে, এই যে শর্টকাটটা, এটা আপনি এখানেও পারেন, এই যে এখানেও পারবেন। এই জায়গায় যদি যাই, এই যে এখানেও আছে, এই যে এখানেও আছে শর্টকাট। আমি যদি আরো কোনো ফর্ম নেই, আরো শর্টকাট পাবো। তো এটা আমি নিলাম, হ্যাঁ। এই যে কপি করলাম, কপি করে আমি যেখানে ডিজাইন করতেছিলাম হোম পেজে, এই জায়গায় আমি একটা শর্টকাট আমাকে উইজেট নেবো, এখানেও নিতে পারি বা এই জায়গায় নিতে পারি। তা আমি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারি, এটা এগুলা আরেকটু ডিজাইন করি, দাঁড়ান এটি কেটে দেই। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আরেকটু সুন্দর করি। মানে এগুলাকে এই লাইনে রাখতে চাইছিলাম, এগুলাকে আমি একটা লাইনে রাখি। তাহলে এই জিনিসগুলো আইকনগুলা এর আন্ডারে আছে, এখানে আছে। এই জায়গায় আমি এটা এক লাইনে নিয়ে আসছি। দেখেন জায়গা কিন্তু কম এখন। তো আমরা কি করব, এটা 50-50 আছে এই জায়গায়। আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, এদিকে আরেকটু ছোট করে দিই, অথবা এটি কেটেই দেই, এটা কেটেই দিই, একটাই থাকুক, একটাই থাকলো আর কি। হ্যাঁ, না, হ্যাঁ, ম্যাপ বাদ দিয়ে দিছি। তো এটাকে আমরা এই যে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে আনলাম, এটাও মাঝখানে নিয়ে আসলাম। এটা কন্টেন্ট অনুযায়ী নিয়েছিলাম। এটাকে আর একটু পেডিং দিতে পারি, পেডিং দিতে পারি, যে চতুর সাইড দিয়ে 30 পিক্সেল করবো। এটা হলো আর কি। যাই হোক, এই লেখাগুলো ছোট হলে আরো সুন্দর লাগবে। এখন আমি দুইটা কলাম নিব, কলাম নিয়ে একটা জায়গায় ম্যাপ থাকবে আর একটা জায়গায় আমার কন্ট্যাক্ট ফর্মটা থাকবে। আমি ইচ্ছা করলে এটাকেও আমি খুব ডুপ্লিকেট করতে পারি।
ডুপ্লিকেট করে, ও আচ্ছা, ডুপ্লিকেট করলে এটা হবে না, যেহেতু এখানে দেওয়া আছে। আমি এখানে আরেকটা নিই, আরেকটা গ্রিড, এই যে 2 কলাম নিলাম। এই জায়গায় থাকবে আমার কন্ট্যাক্ট ফ্রম, আরেকটা আরেক জায়গায় থাকবে ম্যাপ, নাকি বলেন? হ্যাঁ, না পাশাপাশি তো আছে, এটা অটোমেটিক ইয়ে নিলাম, নেওয়ার সময় দুইটা নিছি। এই যে শর্ট শর্ট কোড, এখানে কোডটা আমি রাখলাম। এই যে কোডগুলো রাখাতে অটোমেটিক সে ডিজাইনটা প্লাগইনের অনুযায়ী, মানে একজনের ডিজাইনটা করে রাখছে, আমরা শুধু কি ওখানে নামগুলা দিয়ে এই শর্টকাটটা এখানে বসাই দিলাম। আর এই জায়গায় আমি একটা ম্যাপ নেই, ম্যাপ ম্যাপ নেই, যে গুগল ম্যাপ। এখানে ঠিকানাটা দিয়ে দেই যে শেরপুর টাউন, শেরপুর। দেখেন এটা হচ্ছে আমার কন্টাক্ট সেকশন, যদিও বেশি একটা প্রফেশনাল হলো না, এরপরেও চলে আর কি। আমরা যদি এখন এই যে পেডিং গুলা উঠাই দেই, তাহলে কিন্তু আর একটু হবে আর কি। এই যে এই পাশে একটু জায়গা নিচ্ছে, জায়গাটা যে কেন নিল। নিচে যাবেন, যান। এই যে, আচ্ছা, পেডিং পেডিং এ দিতে হবে। ওকে, তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, পরে আরো আরো কিছু দেখাইতে হবে, একদিনে তো সময়ও নেই।